খেলা আবারও শুরু, প্রথমার্ধে 0-0 করে খেলা অতিবাহিত হয়েছে। সমস্যা না সঙ্গীত গাই সেই মুখে আঘাত করে দিলি তোর মুখে আমি প্রথমার্ধের খেলা ইসেন্টেশনগুলোর সামনে আসে যে মুহূর্তে আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। আগামী মঙ্গলবার এবং দারুণ ভাবে ফিরিয়ে দিয়েছেন গোলকিপার রিফাত, হাতটা বাড়িয়ে দিয়েছেন, বলটা ফিরে গেল। আগামী মঙ্গলবার জগন্নাথপুর বাঞ্ছারামপুর আলোর পথে এস ফুটবল একাডেমি ভার্সেস নৌসিন্দি ফুটবল টিমের মধ্যকার খেলা হবে। আবারও গোলকিপার দারুণ ভালো গোলকিপার রিফাত অসাধারণ খেলছেন, দেখে শুনে অনেকটা ক্লিয়ার করে দিয়ে আগামী মঙ্গলবার নৌসিন্দি ভার্সেস জগন্নাথপুর খেলা দেখার আগাম আমন্ত্রণ। জমছে খেলা, মেশিন মেহেদি বল পেয়ে গেলেন, এখনো বলটা বৃষ্টি বাড়ছে তাই খেলার কষ্টটাও বাড়ছে, দুই দলের আকর্ষণ অন্যরকম। আগামী মঙ্গলবার এই মাঠে তৃতীয় খেলা রয়েছে, তৃতীয় খেলাটিতে লড়াই করবে নৌসিন্দি ভার্সেস জগন্নাথপুর আলোর দিশারি এস ফুটবল একাদশ। খেলাটি দেখার জন্য আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি, দেখা যাক কি হয়। এই মুহূর্তে আক্রমণ চমৎকার সালাউদ্দিন ভাই, গোল করা হয় না, গোলের খেলা ফুটবল। দারুণ ফিডব্যাক, বৃষ্টির কারণে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে, দুই দলেরই চেষ্টার কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই, হালকা করে বাড়িয়েছেন, দেখা যাক কি করতে পারে। এই মুহূর্তে পাওয়ান কিক দিলেন, সেখানে আবারও মেশিন মেহেদি, মেশিন আজকে ইঞ্জিন এখনো স্টার্ট করেননি, কিক হয়েছে এবং গোলকিপার অনাহাসে সুন্দরভাবে বলটা ধরে নিলেন রিফাত। বলা যাবে না কি হবে, এখনো অপেক্ষা। লম্বা করে কিক দিলেন, একজন দুজনকে কাটিয়ে কিক হয়েছে, গোল লাইনের অনেক বাহির দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। মার্টিনেজ মাহফুজ অনেকে বলে থাকে মোরক্কাটিন চুলের মাহফুজ, আর আজকে রেফারির মাথা ঠান্ডা, কারণ ঝরছে পানি, পড়ছে তেল। লম্বা করে দিয়েছেন, ওয়াও, এখনো সুযোগ আছে, চমৎকার ভাবে দেখে শুনে কিক
নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন আজকে রিফাত। অষ্টগ্রামের দারুণ একটা অ্যাটাক ছিল, সেই অ্যাটাক পাওয়া শামীম, গান্দা শামীম জীবন যাবে কিন্তু বল তার কাছে থেকে যাবে, এটাই হচ্ছে শামীমের কারিশমা। দেখা যাক শেষ ভালো যার সব ভালো তার, এবং বল চলে গেল কর্নার। ডাকলেন অভিজ্ঞরা ভারী, দুঃখরা ভারী, নিরপেক্ষরা ভারী। দেখা যাক খেলা টাই ব্রেকারেও যেতে পারে, টাই ব্রেকারে গেলে ভাগ্যের খেলা। কি আছে মুসা কে জানে। দেখা যাক এই মুহূর্তে সম্ভাবনা ভিন্ন কিছু, এবং গোলকিপার মার্টিনেজ মাহফুজ বলটা ফিরিয়ে দিলেন। এই মুহূর্তে ফয়সাল টাওয়ার নেটওয়ার্ক পাচ্ছেন, বল নিয়ে ছুটছেন, যতক্ষণ নেটওয়ার্ক পাবেন ততক্ষণ তার কাছে বল থাকবে, এবং বল কিন্তু রেখে দিয়েছেন। এখনো সম্ভাবনা ক্লিয়ার হয়নি। বিপদ মধ্যমাঠ থেকে পাওয়া শামীম, গান্দা শামীম নামে পরিচিত, জসিমের আবিষ্কার, পীর কাশিমপুরের ছেলে। আসাদুল হক আসাদ ভাই যখন উদ্বোধন করেছেন তখনই বুঝতে পেরেছি একটা ভালো কিছু হবে। দারুণ কিক দিয়ে উদ্বোধন করেছিলেন, লম্বা করে কিক। আলম ভাই সৌদি প্রবাসী, খেলা দেখছেন, মন প্রাণ ভরে উপভোগ করছেন। বৃষ্টি বৃষ্টি রে বৃষ্টি, আয় বৃষ্টি যেতে, লেবু পাতা করম যা, যা বৃষ্টি উড়ে যা। বৃষ্টি মুসা না বাদাম নাও। দেখা যাক কে আজকে জয়লাভ করে বাড়ি ফিরে। বামতারামপুর কিং স্টার নাসির ভাই, সালাউদ্দিন ভাই নাকে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব সুমন ভাইয়ের টিম, সালাউদ্দিন ভাইয়ের টিম। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, সম্ভবত ধান্দা শামীম, পড়ে গেছেন, পানিতে গড়াগড়ি খাচ্ছেন, অপেক্ষা করছে। আঘাত গুরুতর হবে না, ইয়াকুব খেলায় ফিরে আসতে পারবে। ডাক্তার, এটার নামই তো ভালোবাসা, এটার নামই তো খেলা। হ্যাঁ অবশ্যই তারা ডাক্তারও নিয়ে এসেছেন, কোনো কিছু বাকি রাখেননি। গাড়ি এনেছেন, ডাক্তার এনেছেন, কোচ এনেছেন, টিম ম্যানেজার এনেছেন, সাধারণ সম্পাদক এনেছেন, এবং ফরিদ ভাইকে এনেছেন, লিটন গাজী ভাইকে এনেছেন, সালাউদ্দিন ভাইকে এনেছেন, সুমন ভাইকে এনেছেন, কিন্তু জাহিদুল ইসলাম দীপু ভাইকে অসুস্থতার কারণে বাসায় রেখে এসেছেন, তাকে মিস করছি। সুমন ভাই ফুটবল মাঠে না গেলে বোঝা যায় না টেনশন কি আর আনন্দ কি। গোল করলে আনন্দ, গোল না হলে টেনশন। দুলাল ভাই, যারা খেলে তারাই কিন্তু বাস্তবতাটা ভালো বোঝে। পরিবর্তন, শক্তি বাড়াচ্ছেন। দেখা যাক কিং স্টার অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব এবং কিং স্টার দুলাল তার সব অস্ত্র ব্যবহার করছেন। কিং স্টারও কিন্তু দারুণ খেলে, বিভিন্ন মাঠে ফাইনালে উঠে। মিঠাই বাংলা দৌলতপুরে গত বছর মনে পড়ে দুলাল ভাই কি খেলা দেখিয়েছিলেন। রংধং 11 জন নাইজেরিয়ার বিপক্ষে খেলে এই দুলালের টিম। দুলাল কই আজকে, দুলাল কই? তো হাতটা তুলে দেখি। 11 জন নাইজেরিয়ানের বিপক্ষে জয় নিয়ে ফিরেছিল, লাল সাতের নিচে সম্ভবত। আস্তে আস্তে করে খেলা ঘোরাচ্ছে। এবার কিন্তু সম্ভাবনা, তীরে গিয়ে তরি ডুবালেন, কিক করতে সময় নিলেন, বলের নিয়ন্ত্রণ হারালেন। পানি লেগে কি করতেছে না। চাঁদপুর এই মুহূর্তে ভালো খেলছে, অফসাইড। চাঁদপুর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উগাড়িয়া শাহরাস্তি
বাঞ্ছারামপুর কিং স্টার সোনারামপুর বাঞ্ছারামপুর। এবারের দলগুলো মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে সালাউদ্দিন ভাই, অনেক ভালো টিম, সুন্দর টিম। নৌসিন্দি, ঢাকা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। টিমের খেলাগুলো ভালো টিম নিয়ে আসার জন্য অন্য মাঠের ফাইনালের টিম চলে এসেছে আজকে মাঠে, কিছু বলার নেই, শুধু দেখতে হবে, অপেক্ষা করতে হবে। মনে বড় আশা ছিল গোল দেখবো, গোলের খেলা ফুটবল, গোল কেন হয় না? গোল কেন হয় না? দেখা যাক কার ভাগ্যে কি আছে কে জানে, কে জয় নিয়ে ফিরবে। ফুটবল অনিশ্চয়তার খেলা, গৌরবময় খেলা। মেসির দল আর্জেন্টিনাও হারে, জার্মানিও হারে, ব্রাজিলও হারে, তাই হার জিত কোনো কথা নয়। শুধু ফুটবল খেলা দেখবেন, উপভোগ করবেন। মন থেকে আপনাদের জন্য দোয়া, শুভকামনা। এই মুহূর্তে সজীবকে দিবেন, রূপস দিয়ে বাল্যকান্দি ছিল সজীব, লম্বা করে কি ক্লিয়ার, পানিটা আটকে গেছে। আবারও লং কিক, ফয়সাল টাওয়ার, টাওয়ার নেটওয়ার্কটা নিয়েছিলেন, ধরে রাখতে পারেননি। এই মুহূর্তে আবারও সম্ভাবনা তৈরি হচ্ছে। এনায়েত 23 নম্বর জাসরি ক্লিয়ার করে দিলেন। ইমান, এনায়েত, তারা কিন্তু দারুণ খেলছে। অপরদিকে সাইফুল ভালো খেলছে, কিন্তু গোল কেউ পাচ্ছে না। গোলের খেলা ফুটবল। আগেই বলেছিলাম রেফারি আজকে আগুন, পড়ছে পানি, ঝরছে তেল। তুই মিশা লম্বা কি কথা মিশা কথা কর, মৃত্যু কাড়া কালকার কালকার খবর আপনি জায়গা আছে না দেখা বুঝেন না, আপনি জানছি না বাবু, ওই জায়গায় আপনি গেছেন না। অসাধারণ উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কর্নার মানে হাফ চান্স, হাফ পেনাল্টি। মিস করছো কালকে একটা লম্বা করে এবং গোল হলো না, হলো না। হায় রে খেলা, হায় রে খেলা, দুইটা নিশ্চিত গোল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব পেল না। দারুণ সুযোগ ছিল, দারুণ ভাবে মোকাবেলা করেছিল। এই মুহূর্তে ফাউল ডাকলেন, দেখা যাক। অভিজ্ঞ রেফারি শেখ সোহরাব জালালি, স্টিল মাথা, এসএস মাথা, একেবারে স্টিলনেস মাথা। আজকে মজা পাচ্ছে রেফারি দেখে দর্শকরা, মজা পাচ্ছে। আশিক ভাই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছে। যদি কেউ খেলোয়াড় পরিবর্তন করতে চান, আশিক স্যারের সাথে যোগাযোগ করবেন। এই মুহূর্তে কিক হবে, ক্রস কিক দিয়েছেন, ক্লিয়ার করে দিলেন। আবারও মেশিন বল পেয়ে গেছেন। মেশিন স্টার্ট করতে পারে কিনা দেখা যাক। এই মুহূর্তে মেহেদি মেশিন দিয়েছেন টাওয়ারের উদ্দেশ্যে, টাওয়ার দিয়েছেন, সেখানে বল পাস। আবারও সেই যাচ্ছেন, সুইং এর বিনিময়ে ক্লিয়ার করলেন শাওন রাজ। ঝুটি বাঁধা শাওন, টক টক বক বক শাওন, টক টক বক বক, একেবারে ঘোড়ার মতো চুল ধুলে। এখনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিং স্টারের জন্য। পেনাল্টি এরিয়াতে সেখানে ধান্দা শামীম এবং রেফারির বাসি ধান্দা শামীমকে যেভাবে ট্যাকেল করেছে তা বিধিসঙ্গত নয়। এই মুহূর্তে মাঠে যারা আছেন আপনারা জেনে যান, আগামী মঙ্গলবার 16 তারিখ এই মাঠে তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হবে। লড়াই করবে নৌসিন্দি জেলা ফুটবল টিম ভার্সেস জগন্নাথপুর আলোর দিশারি এস ফুটবল একাদশ। পক্ষান্তরে হলুদ কালার উচ্চবর্তিত দেখা যাক। টাইগার দোলারের টিম 0।
মাঠ পরিচালক শেখ সোহরাব জালালি, আপনার দৃষ্টি আকর্ষণ, একজন খেলোয়াড়ের পরিবর্তন। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের 24 নম্বর মাঠের বাইরে চলে আসবে, ইয়ামিন মাঠে প্রবেশ করবে 11 নম্বর। ওকে ওকে, প্রবেশ করো, খেলা হবে, সকল অস্ত্র কাজে লাগানো। ওকে, চেঞ্জিং বোর্ড নিয়ে আসবেন অবশ্যই। আশিক স্যারের জন্য দোয়া রইল। কি হয়েছে, একেবারে ফাটাফাটি খেলা হচ্ছে ভাই। খেলা এত সহজ না, বৈশা থাকতেই কষ্ট লাগে, হাঁটলে কষ্ট লাগে, আর দৌড়ে কিক দিয়ে গোল করা সহজ না। সালাউদ্দিন ভাই, সবাই বাইরে থেকে অনেক বলে এটা ভুল হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটা খারাপ হয়েছে, কিন্তু ভিতরে গেলে আয়োজনটা করলে বোঝা যায় কার হ্যাডেম কত। জাফত করার পরে 5,000 লোক কয়েছে, কয় মাংসটা একটু নরম করে লাইছে, আর কোনো দোষ পাইছে না। এক শ্রেণীর লোক আছে যারা খেতে বসলে হাঁটতে বসতে দুলতে চলতে, আলম ভাই এটা খেয়াল করবেন, অন্যের ভুল ধরা নিয়ে যথেষ্ট সক্রিয় থাকে। এটা আসলেই আমাদের সমাজ ব্যবস্থার একটা কারণ। যখন আপনি আমি একটা কিছু করতে যাই, ভুল হওয়াটা স্বাভাবিক। তাই সবার কাছে অনুরোধ করবো, ভুলকে ক্ষমা করবেন, ভালোকে সাপোর্ট করবেন, নিজেরা সবসময় ভালো কাজে দায়িত্ব পালন করবেন এবং সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করে আমাদেরকে সহযোগিতা করবেন। গোলকিক, রেফারি সিদ্ধান্ত ফাইনাল। রেফারি একেবারে আজকে 100 একেবারে এসকায় তেসকা, দারুণ রেফারি, মাথায় পড়ছে পানি, হচ্ছে তেল, একেবারে আজকে দারুণ স্টিল এসএস মাথা। লম্বা করে কিক, বাংলাদেশে একটা খেলোয়াড় আছে স্টিল বডি স্টিল মাথা, বাংলাদেশে এসে খেলে, তার নাম জনসন, আর স্টিল মাথার রেফারি তার নাম হচ্ছে শেখ সোহরাব জালালি। দেখা যাক, লম্বা করে কিক দিয়েছেন, পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েছে, দেখা যাক, গোল হলো না, হলো না। দারুণ সুযোগ ছিল, একেবারে অল্পের জন্য উপর দিয়ে চলে যায়। গুড লাক বলবো বালজারামপুর কিং স্টারের, ব্যাড লাক বলবো অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, সুমন ভাই, সালাউদ্দিন ভাই, মাহবুব ভাই, লিটন গাজী ভাই, ফরিদ ভাই, আপনাদের। দেখা যাক আবারও কি হয়েছে, এরিয়ার ভিতরে বলটা পেয়ে গেলেন রিফাত। রিফাত কাকে দিবেন, অনেক সময় বাকি, দেখা যাক খেলায় গোল হয় নাকি টাই ব্রেকারে যায়, সময় বলে দিবে। মোহাম্মদ শরীফ খেলাটা কভারেজ করছে কেবি মিডিয়া, আর মিডিয়ার মাধ্যমে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই বৃষ্টিতে এত দর্শক ভাই, চিন্তা করা যায়, সকাল থেকে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, অনেকেই গাড়িতে। আবারও লম্বা করে কিক, এরিয়ার ভিতরে মাহফুজ ক্লিয়ার করে দিলেন। কি করলেন, কি করলেন, কি করলেন, সহজ সুযোগ, তাড়াহুড়া করতে গিয়ে, ধরতে গিয়ে মাছটাকে ছেড়ে দিলেন। টাইগার বন্ধা ধরতে গিয়ে মাছটাকে ছেড়ে দিলেন, জালে পড়েছিল, তাড়াতাড়ি জাল টানতে গিয়ে মাছ চলে গেল। লম্বা করে সম্ভাবনা মনে হচ্ছে টাই ব্রেকারে। এরপরে ফুটবল অনিশ্চয়তার খেলা, গৌরব ভাই খেলা, কিছুই যাবে না বলা। আব্দুর রহিম ভাই কই, আমাদের প্রধান অতিথি এম এ আওয়াল ভাই, তার জন্য দোয়া চাই। তিনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ এবং একজন সৈনিক। খেলা এমনি হচ্ছে ভাই, যেই খেলা হচ্ছে এর চেয়ে ভালো খেলা আর হয় না। কোন রঙে ঢঙে আকর্ষণে এটাকে কাউন্টার অ্যাটাকে কোনো ঘাটতি নেই, দুই দল 100। দেখা যাক, হাইরে খেলা রে খেলা। আবারও কি হয়েছে, গোল হতে পারে এবার, কিন্তু মেশিন মেদিন থেকে ইয়াকুব কি হয়েছে, লাইনে আবারও সুযোগ, অনিক রাজা। কিক ছিল ভালো, শট ছিল ভালো, আবারও কিক হয়েছে। এবার গোলকিপার ভালো খেলছে, জান প্রাণ দিয়ে দিচ্ছে, কিন্তু গোল কোন দল পাচ্ছে না। মন প্রাণ উজাড় করে দুই দল খেলে যাচ্ছে। দুলাল ভাই একটু দেখেন কি হয়েছে,
ডাক্তার আছেন, ডাক্তার একটু যাবেন। ডাক্তার ডাক্তার একটু যাবেন, কি হয়েছে দেখেন। এটা তো আমাদের ভাই, দেখা যাক ডাক্তার কই। ঠিক আছে গা। হ্যাঁ, দুলাল ডাক্তার গেছেন। এক সময়ের প্রখ্যাত ফুটবলার, বাংলাদেশ কাপারো ডিস্ট্রিক্ট দুলাল নামে পরিচিত, না থাকলে কি হলো? বাঘ দুলাল, টাইগার দুলাল নামে পরিচিত, মামা গিনার দল নামে পরিচিত সেই টাইগার দুলালকে দেখতে পাচ্ছি। কক্সবাজারে গিয়েছিলেন, এবার কিন্তু ক্যাপ্টেন নিয়ে এসেছেন। আর বেশি বৃষ্টি হলে না দেখা যাক, ওই একেবারে ওয়াক্কা ওয়াক্কা খেলা হচ্ছে। অষ্টগ্রাম এবং ইয়াং স্টারের মধ্যে মন ভরেছে, প্রাণ ভরেছে, হৃদয় ভরেছে, খেলা দেখে আকর্ষণ হচ্ছে। এখনো বলা যাবে না সুমন ভাই কি হবে। সালাউদ্দিন ভাই ধৈর্য ধরেন, দেখেন, উপভোগ করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন যেন আবহাওয়াটা ভালো হয়ে যায়। লং কিক এই মুহূর্তে আবারও বাড়িয়েছেন দুইজন খেলোয়াড়। সেখানে টাওয়ার টাওয়ার একেবারে জমছে খেলা। হলুদ কার্ড পেয়ে গেলেন সাইফুল, চাঁদপুরের ছেলে। আজকে দুই ডিস্ট্রিক্টের খেলা, ব্রাহ্মণবাড়িয়া ভার্সেস চাঁদপুর। দেখা যাক কার ঐতিহ্য তুলে ধরতে পারে। শাহরাস্তি উগাড়িয়া অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব চাঁদপুর জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর কিং স্টার। আজকে সাকিব খেলার ফলাফল 0-0। এখনো কোনো দল গোল নামক সুন্দর হরিণ অর্জন করতে পারেনি। ফ্রিতে মাঝে মধ্যে মিউজিকও বাজাইতে হইব, নাইলে ছেলেদের আকর্ষণ বাড়তো না। কয়েকটা জাকানাটা দিতে হইব। মাহফুজ কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করলেন। বলটা টাইমিংটা যদি না হতো তাহলে খবর ছিল। রেফারিকে আমরা এই মুহূর্তে কাছ থেকে দেখছি। স্টিল মাথা, এসএস মাথা, পড়ছে পানি, ঝরছে তেল, একেবারে তেলে মাথা। সাকিব আসছে, কন্যায় কি করে রেফারি আইছে আর গান বাজছে। ওকে ওকে, আক্রমণ ক্লিয়ার। ডেঞ্জার জায়গাতে বল পেয়েছিলেন। আবারও সুযোগ, ক্লিয়ার। এই মুহূর্তে বল যাচ্ছে না, অনেকটা আটকে থাকছে কঠিন ভাবে। ডেঞ্জার মুন্না এগিয়ে আসছে, দেখা যাক কি হয়। গোল কেন হয় না, সময় নেওয়ার সুযোগ কই, দেখা যাক। এবং দেখা যাক রেফারি দুঃখ নিরপেক্ষ। আবারও টাওয়ার 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 চলছেন না, শেষ পর্যন্ত নেটওয়ার্ক মিস করলেন। আজকে সুমন ভাইয়ের দিকে তাকানো যাচ্ছে না, টেনশনে মুখ লাল হয়ে গেছে। খেলা সুন্দর হয়েছে, টাই ব্রেকারে যাওয়ার সম্ভাবনা গড়াচ্ছে, কিন্তু তারপরেও লাস্ট কি হয় বলা যায় না। এই দিকটা বড় ডেঞ্জারাস, এই জায়গাটা বড় বিপজ্জনক, এই জায়গাটা বড় গোল করতে পারেনি। দেখা যাক আগুন। এই জায়গা থেকে যদি কোনো সংসারে লাগাতে পারে আগুন, তাহলে জ্বলবে জ্বলবে।
একটা গান ছিল, আমি অন্যের হলে তোমার কেন জ্বলে। দেখা যাক আজকে গোল কার দিকে হয়, কার জ্বলে। দেখা যাক কার ভাগ্যে কি আছে, কে জানে। চাঁদপুর নাকি বাঞ্ছারামপুর, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব নাকি কিং স্টার, ফাইনাল সেমিফাইনাল। অনিক রাজা কিক দিয়েছেন, ক্লিয়ার। আবারও শামীম, পাওয়ার, ধ্যানদা, যেটাই বলি না কেন দারুণ খেলেন। বলটা রাখার চেষ্টা করছেন এবং সাইড লাইনের বাইরে রাখতে পারলেন না। টুইং ইয়াং স্টার বাঞ্ছারামপুর কিং স্টার দলের অনুকূলে। দুই দলই ভালো খেলছে। একটা পাখিও নামবে না, কেন নামবে? টাই ব্রেকারে গেলে কেউ মাঠে নামার সুযোগ নেই। অফসাইড, অফসাইডের পতাকা উত্তোলন। একেবারে আরো অনেক সময় বাকি, দেখা যাক। ওকে, আমরা জানাবো টাই ব্রেকার কখন হবে। রেফারি সময় মতো আমাদেরকে বাঁশি বাজিয়ে জানিয়ে দিবেন। অভিজ্ঞ রেফারি, তার দক্ষতা রয়েছে এবং তিনি সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেখা যাক, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে রেফারি আরেকবার বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফাউল। দেখা যাক, মন তো মানে না, কিছু তো বোঝে না, সময় গেলে তো আর সাধন হবে না। ব্যাড লাক বলবো, অষ্টগ্রামের দুটা গোল নিশ্চিত বাঁচিয়ে দিয়েছেন রিফা। ভালো কিপিং করেছেন গোলকিপার। একেবারে সিরিয়াসলি ভাবে বলছি, অসাধারণ গোলকিপার। এবং গোল হলো না, গোলকিপার মাহফুজ। দেখা যাক, গোল লাইনে কিক দিবেন লম্বা করে, ডি বক্সে একাধিক খেলোয়াড়, তার আগে গোলকিপার। গোলকিপারের টাইমিংটা ঠিক আছে, একেবারে পাংখা পাংখা গোলকিপার। অন্ধকার হয়ে যাচ্ছে, আলো স্বল্পতা দেখা দিচ্ছে। লাস্ট মুভমেন্টে খেলা চলে এসেছে। অভিজ্ঞ রেফারি ঘড়িটার দিকে তাকিয়ে নিয়েছে। নির্দিষ্ট সময়ে খেলা শেষ হবে এবং সরাসরি যদি গোল শূন্য থাকে টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। কোন দর্শক মাঠে নামবে, মান সম্মান হারাবে। নামটা আমি জানাচ্ছি, আপনারা একটু মঞ্চের সামনে আসুন, আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিন। বিশেষ করে টিটো, আলামিন খান, সুজন, মহসিন, উজ্জ্বল, আবু সাইদ, পারভেজ, জুবায়ের, আব্দুল্লাহ বামন, মুজাম্মেল হক বাবু, বাতেন, ইউসুফ, সজল, লিমন, মামুন মিয়া, হাসান, ইউসুফ মিয়া, সাজ্জাদ, কাউসার, সুজন খান, হাকিম, রাকিব, রাতুল হায়দার, রনি চন্দ্র দাস, জনি চন্দ্র দাস, রানা, ওসমান গনি, মেহেদি, সুমন, মনির হোসেন, জাকিব, আলম, দুলাল, আব্দুর রহমান। সবাই মঞ্চের সামনে থাকবেন, যার যার দায়িত্বটা বুঝে নিবেন। রেফারি যখন শেষ বাঁশি বাজাবে টাই ব্রেকারের জন্য সহযোগিতা করবেন। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পক্ষে মাহবুব স্যার, সালাউদ্দিন ভাই, সুমন ভাই মাঠে যেতে পারবেন। তিনজন করে একটু জায়গাটা ক্লিয়ার করেন। জসিম ভাই, টিটু ভাই, এই গোল লাইনটা একটু ক্লিয়ার করেন। নিহাত, আদরের কলিজার ভাই, নিহাতকে ধন্যবাদ জানাই সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে। সালাউদ্দিন ভাই, আপনাকে আরো দূর সামনে বড় কিছু দেখতে চাই। আপনার কষ্ট পরিশ্রম সফল হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে লাস্ট মুভমেন্ট, রেফারি
যেহেতু সমতা, তিনি নির্দিষ্ট ডিসিশনে পৌঁছে যাবেন এবং সময় করে শেষ বাঁশি বাজিয়ে তিনি তার বুদ্ধিমত্তা, দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং খেলা শেষ। এই মুহূর্তে টাই ব্রেকার হবে, কেউ নামবে না। অষ্টগ্রাম থেকে 2 জন বা 3 জন, অপরদিকে বাঞ্ছারামপুর থেকে 2 জন বা 3 জন, এর বেশি কেউ নামার দরকার নেই। আমরা টাইব্রেকারটি আপনারা নামার দরকার নেই।